শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। আজকের বিষয় কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, পঞ্চম পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষের অংশ। শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীকে ঠাকুরের পীড়া ও বালকের অবস্থা। শ্রীরামকৃষ্ণ বলছেন, মনে ত্যাগ হলেই হলো, তাহলেও সন্ন্যাসী। ঠাকুর চুপ করে আছেন, আবার কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ, কিন্তু বাসনায় আগুন দিতে হয়, তবে তো। মণি, বড়বাজারে মারোয়াড়িদের পণ্ডিতজিকে বলেছিলেন, ভক্তি কামনা আমার আছে, ভক্তি কামনা বুঝি কামনার মধ্যে নয়? শ্রীরামকৃষ্ণ, যেমন হিঞ্চের শাকের মধ্যে নয়, পিত্ত দমন হয়। আচ্ছা, এত আনন্দ ভাব এসব কোথায় গেল? মণি, বোধহয় গীতায় যে ত্রিগুণাতীতের কথা বলা আছে, সেই অবস্থা হয়েছে। সত্য রজ তমগুণ নিজে নিজে কাজ করছে। আপনি স্বয়ং নির্লিপ্ত, সত্যগুণেতেও নির্লিপ্ত। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বালকের অবস্থায় রেখেছে। আচ্ছা, দেহ কি এবার থাকবে না? ঠাকুর ও মণি চুপ করিয়াছেন। নরেন্দ্র নিচে হইতে আসিলেন, একবার বাড়ি যাইবেন, বন্দোবস্ত করিয়া আসিবেন। পিতার পরলোক প্রাপ্তির পর তাহার মা ও ভাইরা অতি কষ্টে আছেন, মাঝে মাঝে অন্য কষ্ট। নরেন্দ্র একমাত্র তাহাদেরই ভরসা, তিনি রোজগার করিয়া তাহাদের খাওয়াইবেন। কিন্তু নরেন্দ্রের আইন পরীক্ষা দেওয়া হইল না, এখন তীব্র বৈরাগ্য। তাই আজ বাড়ির কিছু বন্দোবস্ত করিতে কলিকাতায় যাইতেছেন। একজন বন্ধু তাহাকে 100 টাকা ধার দিবেন, সেই টাকায় বাড়ির 3 মাসের খাওয়ার জোগাড় করিয়া দিয়া আসিবেন। নরেন্দ্র, যাই বাড়ি একবার মণির প্রতি। মহিম চক্রবর্তীর বাড়ি হয়ে যাচ্ছি, আপনি কি যাবেন? মণির যাইবার ইচ্ছা নাই। ঠাকুর তাহার দিকে তাকাইয়া নরেন্দ্রকে জিজ্ঞাসা করিতেছেন, কেন? নরেন্দ্র, ওই রাস্তা দিয়ে যাচ্ছি, তার সঙ্গে বসে একটু গল্প টল্প করব। ঠাকুর একদৃষ্টে নরেন্দ্রকে দেখিতেছেন। নরেন্দ্র, এখানকার একজন বন্ধু বলেছেন আমায় 100 টাকা ধার দেবেন, সেই টাকাতে বাড়ির 3 মাসের বন্দোবস্ত করে আসব। ঠাকুর চুপ করিয়াছেন, মণির দিকে তাকাইলেন। মণি নরেন্দ্রকে, না, তোমরা এগোও, আমি পরে যাব। জয় ঠাকুর, জয় ঠাকুর।